পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজে চলছে তীব্র আন্দোলন। ডিএ বকেয়া, চাকরি বাতিল এবং কোর্টের নির্দেশ সব মিলিয়ে উত্তাল রাজ্যের শিক্ষামহল। আজকের ভিডিওতে আমরা জানব এই আন্দোলনের পেছনের কারণ, কোর্টের নির্দেশ এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত। 2016 সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 25,753 জনের চাকরি বাতিল হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষকরা আন্দোলনে নামেন। বিকাশ ভবনের সামনে শিক্ষকরা টানা 11 দিন ধরে অবস্থানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষ, লাঠিচার্জ এবং আহতদের খবর সামনে এসেছে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ডিএ বকেয়ার 25% অর্থাৎ 10,442 টাকা 3 মাসের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, ডিএ কোনো অনুগ্রহ নয়, এটি কর্মচারীদের অধিকার। চাকরি হারানো শিক্ষকদের আদালতের নির্দেশ মেনে স্কুলে ফিরে যেতে চান, তবে আন্দোলন চালিয়েও যেতে চান। তারা চান অযোগ্যদের তালিকা থেকে বাদ দিয়ে যোগ্যদের পুনঃনিয়োগ করা হোক। রাজ্য সরকার গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য মাসিক 25,000 ও 20,000 অনুদানের ঘোষণা দিয়েছে। তবে শিক্ষকরা বলছেন তারা আর্থিক সহায়তা নয়, পূর্ণ নিয়োগ চান। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন। অন্যদিকে রাজ্য সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। শিক্ষক সমাজের এই আন্দোলন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায় সূচিত করেছে। ডিএ বকেয়া, চাকরি বাতিল এবং কোর্টের নির্দেশ সব মিলিয়ে পরিস্থিতি একেবারে জটিল। আগামী দিনে এই সংকটের সমাধান কোথায় গিয়ে দাঁড়াবে তা কেবলমাত্র সময়ই বলবে। আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।